ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা একটু টেস্ট ভোট নিয়ে আলোচনা করব। আপনারা অনেকদিন ধরেই টেস্ট ভোট নিয়ে ভিডিও করার কথা বলছিলেন, তো আজকে আমি সেই টেস্ট ভোটের ভিডিওটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। তো টেস্ট ভোট নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো প্রথমে আমাদের জানতে হবে টেস্ট ভোট ব্যাপারটা কি। টেস্ট ভোট জিনিসটা হচ্ছে যে একজন ভোটার ভোট দিল, যেহেতু এখন ভিভিপ্যাট ব্যবহার হচ্ছে, তিনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন আর ভিভিপ্যাট থেকে যে স্লিপটা বেরোলো যেটা তিনি দেখতে পেলেন, সেই দুটো যদি মিসম্যাচ করে, অর্থাৎ তিনি হয়তো ভোট দিয়েছেন এ প্রার্থীকে, স্লিপে বেরিয়েছে বি প্রার্থী, বা ওনার মনে হলো বি প্রার্থী স্লিপে বের হয়েছে, তখন উনি বাইরে এসে বলবেন যে আমি স্যার যাকে ভোট দিলাম তার নাম কিন্তু আসেনি, স্লিপে অন্য নাম এসেছে। এবার তিনি যদি তখন রাজনৈতিক দলের নাম করে ফেলেন যে আমি অমুক দলকে ভোট দিয়েছি কিন্তু স্লিপে তমুক দলের নাম উঠেছে, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে বাধা দেবার চেষ্টা করবেন, যাতে, কারণ তাতে তার ভোটের গোপনীয়তাটা কিন্তু আর রক্ষা হবে না। তখন আপনি তাকে বলবেন যে আপনি কাকে দিয়েছেন সেটা ওটা নয়, মানে আপনি যেটা বলতে চাইছেন যে যাকে ভোট দিয়েছেন তার নাম ওঠেনি, এই তো বিষয়টা। তাকে আপনি এইভাবে কথাটা ঘুরিয়ে দেবেন। এইবারে দেখুন, ধরুন এই যে আমার ফর্ম 17-এ আপনারা টেস্ট ভোট নিয়ে ভিডিও করতে বলেছিলেন, টেস্ট ভোটের এন্ট্রি ফর্ম 17-এতে কীভাবে করতে হবে সেটা নিয়ে প্রশ্ন করেছিলেন, এবং 17C এর যদিও ভিডিও আমি আগে দিয়েছি এবং সেখানে টেস্ট ভোট নিয়ে রেকর্ড আমি করে দেখেও দিয়েছি। এই ভিডিও শেষে 17C এর ভিডিও লিঙ্কটা দেওয়াও থাকবে, 4 চৌক আকারে আসবে, আপনারা সেটাও একবার দেখে নিতে পারেন। বেশ, তো ধরুন আপনার এই যে এটা ফর্ম 17-এ যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে, ভোটার রেজিস্টার 53 নম্বর যে সিরিয়াল, রানিং সিরিয়াল, সেখানে একজন ক্যান্ডিডেট ভোট দিতে এসছেন, তার নিজের সিরিয়াল নাম্বার হচ্ছে 621। তিনি এপিক প্রডিউস করে ভোট দিয়েছেন, টিপছাপ দিয়ে তিনি ভোট দিতে গেছেন। ভোট দিয়ে বেরিয়ে আসার পর তিনি অভিযোগ করছেন যে আমি যে প্রার্থীকে ভোট দিয়েছি কিন্তু আমি যেটা ভিভিপ্যাটে দেখলাম সেটা অন্য প্রার্থীর নাম বা অন্য প্রার্থীর সিরিয়াল নাম্বার বা অন্য প্রার্থীর সিম্বল, যে কোনো একটা মিসম্যাচ করতে পারে বা তিনটি মিসম্যাচ করতে পারে। তো তখন এবার প্রিজাইডিং অফিসার কি করবেন, ধরুন আমি এটা একটা ডামি ব্যালটের একটা ছবি দিয়েছি, মানে আমাদের যে ব্যালট ইউনিট সেখানে এরকমই ব্যালট লাগানো থাকে, বাঁ দিকে সিরিয়াল থাকে, ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের ছবি, ক্যান্ডিডেটের সিম্বল, আর ডান দিকে আপনার নোট, মানে আমাদের যে নীল রঙের সুইচগুলো থাকে সেগুলো টিপতে হয়। তো ধরুন তিনি হয়তো এসে বলছেন যে, হয়তো কথায় বলছি যে তিনি প্রথম যে অনিল দত্তকে তিনি ভোট দিয়েছেন, তার সিম্বল এ, কিন্তু যখন প্রিন্ট হয়েছে তখন নাম বেরোলো বাসুদেব কর্মকার এবং সিম্বলটা ছিল বি। মানে এরকম ধরনের উনি উদাহরণ দিয়ে হয়তো বোঝাচ্ছেন, প্রার্থী দলের নাম দিয়ে নয়। তো সেক্ষেত্রে কি করণীয়, প্রথমে কিন্তু তাকে প্রিজাইডিং অফিসার তখন ডাকবেন, ডেকে তাকে একটা ফর্ম ফিল আপ করাতে হবে, যেটা অ্যানেক্সচার 15। এই ফর্মটা আগে ওনাকে পড়ে শোনাবেন, যে এমনটা হতেই পারে যে উনি হয়তো দেখতে ভুল করেছেন বা উনি বলছেন বটে, অভিযোগ করছেন বটে, কিন্তু ওনার নিজেরও একটু সন্দেহ আছে যে উনি ঠিক দেখলেন কি না। 7 সেকেন্ড স্লিপটা থাকবে, হয়তো উনি যখন দেখেছেন প্রথম 5 সেকেন্ড দেখেননি, হয়তো ব্যালট ইউনিটের দিকে তাকিয়েছিলেন, শেষ 2 সেকেন্ড হয়তো দেখেছেন, ঠিকমতো বুঝতে পারেননি, ওনার মধ্যেও কনফিউশন রয়েছে। তা আপনি এই ফর্মটা পুরো পড়ে বাংলায় ওনাকে শোনাবেন। এই ফর্ম আপনাদের সাথে দেয়া থাকবে অ্যানেক্সচার 15। অ্যানেক্সচার 15-এর দেখুন 1 নম্বরে, আচ্ছা হেডিংটা যেটা বলছে, ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর আন্ডার রুল 49 MA অফ কন্ডাক্ট অফ ইলেকশন রুলস 1961। 1 নম্বর কলমে যেটা বলছে, আমি সংক্ষেপে বলছি দেখুন, উনি ওখানে বলতে চাইছেন যে আমি ভোট দেওয়ার পর, সেকেন্ড লাইনে দেখুন, দি পেপার স্লিপ জেনারেটেড বাই দি প্রিন্টার অ্যাটাচড টু দি ব্যালটিং ইউনিট হ্যাড শোন দি নেম অ্যান্ড অর সিম্বল অফ এ ক্যান্ডিডেট, অর্থাৎ প্রিন্টারের যে মেশিনে যে প্রিন্ট হয়েছে সেখানে ক্যান্ডিডেটের নাম বা সিম্বল যেটা শো হয়েছে, আদার দেন দি ক্যান্ডিডেট ফর হুম আই ভোটেড, সেটা অন্য নাম ধাম ইত্যাদি অন্য এসেছে যাকে আমি ভোট দিয়েছি তার থেকে, বাই প্রেসিং দি কনসার্ন ব্লু বটন এগেনস্ট দি নেম অ্যান্ড সিম্বল অফ দি ক্যান্ডিডেট অফ মাই চয়েস অন দি ব্যালট ইউনিট, অর্থাৎ ব্যালট ইউনিটে আমি যে নীল বোতামটা টিপেছি যার এগেনস্টে কিন্তু প্রিন্ট হয়েছে অন্য কারোর নামধাম দিয়ে,
এবং তারপরে উনি যেটা বলছেন আই এম লাস্টের আগের লাইনটা দেখুন, আই এম রেডি টু কাস্ট এ টেস্ট ভোট এগেন টু শো দ্যাট দি অ্যালিগেশন মেড বাই মি ইজ ট্রু অ্যান্ড বোনাফাইড। মানে উনি একদম জোরের সঙ্গে বলছেন যে আমি প্রস্তুত আছি আর একটা টেস্ট ভোট দেওয়ার জন্য এবং আমি প্রমাণ করার জন্য যে আমি যে অ্যালিগেশনটা এনেছি সেটা সত্য। এটা উনি প্রথম প্যারাগ্রাফে বলছেন। 2 নম্বর প্যারাগ্রাফে যেটা আছে এটা ভালো করে বাংলায় ওনাকে বুঝিয়ে দেবেন যে আমি যে অভিযোগটা করেছি সেটা যদি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রে পানিশমেন্ট দেখুন, দ্বিতীয় লাইনে লেখা আছে হুইচ মে এক্সটেন্ড টু 6 মান্থ। কোনটা না, ইমপ্রিজনমেন্ট মানে জেল। আপনার যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় আপনার 6 মাস পর্যন্ত জেল হতে পারে, অথবা ফাইন হুইচ মে এক্সটেন্ড টু 1000 রুপিস, অর্থাৎ 6 মাস জেল হতে পারে বা আপনার 1000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে, অথবা দুটোই হতে পারে, অর উইথ বোথ ইফ দি ডিক্লারেশন গিভেন বাই মি ইন প্যারা 1, অর্থাৎ ওপরে যে ডিক্লারেশনটা দিয়েছে অ্যাবাভ টু দি প্রিসাইডিং অফিসার অ্যাপয়েন্টেড আন্ডার এত ইজ ফাউন্ড টু বি ইনকারেক্ট। অর্থাৎ আমি প্যারাগ্রাফ 1-এ যে ডিক্লারেশন দিয়েছি সেটা যদি মিথ্যা হয় তাহলে আমার 6 মাস পর্যন্ত জেল হতে পারে, অথবা 1000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে, অথবা দুটোই হতে পারে। এইটা আগে ওনাকে পরিষ্কার বুঝিয়ে দেবেন। এরপরেও যদি উনি টেস্ট ভোট দিতে রাজি থাকেন তখন ওনাকে আপনি এইটা ফিল আপ করাবেন। কীভাবে ফিল আপ করাবেন আমি দেখাচ্ছি। তখন আপনি ফর্মটার মাথায় জেনারেল 39 বর্ধমান দুর্গাপুর লোকসভা পার্লামেন্টারি লিখলেন, তারপর তলায় অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 277 দুর্গাপুর পশ্চিম, বুথের নাম সিরিয়াল নাম্বার লিখলেন 123 পিমলা এপি স্কুল রুম নাম্বার 2, ওপরে ডিস্টিংগুইশিং মার্ক। এবার নিচেতে দেখুন সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন করবে ইলেক্টর যে ডিক্লারেশন দিচ্ছে, তার ধরুন নাম দীপক পাল, বাবার নাম শিশির পাল, পার্ট নম্বর 123, কারণ এই বুথের সিরিয়ালটাই পার্ট নাম্বার হয় বুথের নাম্বারটা, তাহলে পার্ট নাম্বার 123 আর তার সিরিয়াল নাম্বার ইন ইলেকট্রাল রোল মানে ওই পার্টে তার সিরিয়াল নাম্বার কত 621। একবার দেখে নিন যেটা আমরা এখানে এন্ট্রি করেছিলাম, দেখুন তার সিরিয়াল নাম্বার 621, লাস্ট যে এন্ট্রিটা দেখুন 621। তাহলে আমরা সেটা এখানে লিখেছি সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার 621। তারপরে ঘরটা হচ্ছে সিরিয়াল নাম্বার ইন রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17-এ। এটা কিন্তু এই যে 621 উনি যে সিরিয়াল নাম্বার এখানে ওনার সিরিয়াল নাম্বার 53, এই 53টা এন্ট্রি করার কথা বলা হচ্ছে না। উনি যে দ্বিতীয় ভোটটা দেবেন টেস্ট ভোট তার 17-এর সিরিয়াল নাম্বারটা এখানে এন্ট্রি হবে। এবার সেটা আপনি প্রথমেই এন্ট্রি করতে পারবেন না, কারণ উনি যখন এসে আপনার সঙ্গে কথাবার্তা বলছেন আপনি ওনাকে এইসব বোঝাবেন, ইন দ্য মিন টাইম ভোটটা তো বন্ধ থাকবে না। তখন ধরুন 2-3জন আবার ভোটার ভোট দিয়েছে অলরেডি, তাদের সব ঠিকঠাক আছে, অসুবিধা নাই। তাদেরও যদি অসুবিধা থাকে তাহলে তো হয়েই গেল, লাইনটা আবার আপনার বাড়তে রইলো, মানে ওই অভিযোগের লাইনটা আর কি। তো এবার 17-এর আপনি সিরিয়ালটা ফাঁকা রাখবেন, তারপরে ওই ভোটার ডেট দেবে, এখানে ডেট দেবে, আপনি প্রিসাইডিং অফিসার তলায় সই করে ডেট দেবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। তাহলে এইটা কমপ্লিট করা মানে ভোটার এবার টেস্ট ভোট দেবে, এটা সে ডিক্লারেশন দিল। এবার আপনি টেস্ট ভোট দিতে এবং নিতে বাধ্য। এবার আপনি ফর্ম 17-এতে চলুন আবার ফিরে। তাহলে দেখুন আমি এবার লাল কালিতে আগের সিরিয়াল এবং পরেরটা এন্ট্রি করেছি। ওনার প্রথমে তখন সিরিয়াল ছিল 53, 621 ওনার ইলেকট্রাল রোলের সিরিয়াল নাম্বার। এবার আপনি যতক্ষণ ওনার সঙ্গে কথা বলছেন তখন আরও 2টো ভোট পড়ে গেছে, 2জন ভোট দিয়েছে, 54-55 সিরিয়াল পেরিয়ে গেছে। এবার টেস্ট ভোট দেবেন, তখন ওনার সিরিয়াল নাম্বার হচ্ছে 56, আর বাকিগুলো একই লেখা আছে 621 এপিক। আপনি এবার তখন এই সিগনেচারের ঘরে লিখবেন, ছোট্ট করে ওপরে লিখবেন প্রিজাইডিং অফিসার, আপনি লিখবেন টেস্ট ভোট, তলাটা ফাঁকা থাকবে। ডান দিকে তখন ওই ভোটারের আবার টিপছাপ, রিমার্কসের ঘরে কিন্তু টিপছাপটা হবে, এটা খেয়াল রাখবেন। দেখুন 53 নম্বর সিরিয়ালের যে টিপছাপ আর 56 নম্বরের সিরিয়ালের যে টিপছাপ দুটো সেম, এবং আমি এই দুটোকে লাল কালি করেছি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য। দুটো রোকে আমি সেম কালারে করেছি, আপনারা নীল কালিতেই লিখবেন। তাহলে আপনি জাস্ট টেস্ট ভোট লিখে রাখলেন, কারণ টেস্ট ভোটের কি রেজাল্ট হবে তার উপর নির্ভর করছে এই তলার এন্ট্রিগুলো। তাহলে এইটা পর্যন্ত ক্লিয়ার হলো। তাহলে 56 নম্বর সিরিয়ালেতে উনি এবার টেস্ট ভোট দেবেন। এইবারেতে আপনি ওই যে এখানটা ফাঁকা ছিল যেটা আমি ফাঁকা রাখতে বলেছিলাম 17A-তে সিরিয়াল নাম্বার আপনি 56টা এবার বসিয়ে দিলেন, আর কোনো অসুবিধা নেই, ওখানে 56 নম্বরে তার এন্ট্রি হয়ে গেছে। এইবার আপনি কি করণীয়,
তাহলে ভোটারকে নিয়ে এবার টেস্ট ভোট দিতে হবে। তাহলে ভোটারকে নেবেন, সমস্ত পোলিং এজেন্টদেরকে সাথে নেবেন, দিয়ে আপনি ভোট কক্ষে যাবেন, যে আপনি ভোটারকে বলবেন তার পছন্দ মতো কাউকে ভোট দিতে বলুন, তাকে আপনি বলবেন। এই জায়গাটা একটু সেন্সিটিভ জায়গা। আপনি যেন ভোটারকে বলবেন না কই আপনি যাকে ভোট দিয়েছিলেন কই দিয়ে দেখান, যে অন্য স্লিপ বেরোলো, তাহলে এবার তিনিও হয়তো আবেগের বসে যাকে ভোট দিয়েছিল তাকেই ভোট দিয়ে দেখাতে যাবে, সেক্ষেত্রে তার ভোটের গোপনীয়তা কিন্তু রক্ষা হলো না, এবং সেটা আপনিই রক্ষা করতে তাকে দিলেন না। অতএব আপনি ওইভাবে বলবেন না, আপনি বলবেন যে আপনি আপনার পছন্দ মতো কোনো একজন ক্যান্ডিডেটকে ভোট দিন, আমরা দেখব তার নামটাই এখানে স্লিপে প্রিন্ট হলো কি হলো না। এবার তিনি আগে যাকে দিয়েছিলেন তাকেই দিক না দিক সেটা তার বিষয়, কিন্তু এইভাবে কথাটা বললে কি হবে, তার ভোটের গোপনীয়তা কিন্তু রক্ষা হলো। বেশ, এবার ভোটার ভোট দিল, সেই ব্যালট ইউনিট ধরুন ভোটার 4 নম্বর সিরিয়ালের ভোটটা দিয়েছে, ওই নীল ব্যালট ইউনিটের নীল সুইচটা টিপেছে। তাহলে এটা দেখুন 4 নম্বর সিরিয়াল, 1 2 3 4, ডালিম শেখ সিম্বল ডি, 4 নম্বর সিরিয়াল। তাহলে নর্মালি এমনি যখন ভোট হয় এরকমভাবে স্লিপটা কিন্তু প্রিন্ট হয়। দেখুন 4 নম্বর সিরিয়াল, ওপরে ডালিম শেখ সিম্বল ডি, এটা হচ্ছে নর্মাল প্রিন্ট হওয়ার নিয়ম। এবার এক্ষেত্রে টেস্ট ভোট দেওয়ার পর দুটো কেস হতে পারে, হয় উনি যাকে মানে এই স্লিপটা যেমন হওয়া উচিত তেমনই হবে, কিংবা অন্য হবে। তো ধরুন প্রথম ক্ষেত্রে যেটা দাঁড়ালো, ওনার অভিযোগ সত্য, উনি ডালিম শেখকে ভোট দিয়েছেন যার সিরিয়াল 4 সিম্বল ডি, কিন্তু প্রিন্টারে প্রিন্ট হলো পরমা রায় সিরিয়াল 5 সিম্বল ই। চলুন আরেকবার ব্যালট ইউনিটটা দেখে নিই। দেখুন ব্যালট ইউনিটের 4 নম্বরের ক্যান্ডিডেটকে উনি ভোট দিয়েছিলেন ডালিম শেখ সিম্বল ডি, 5 নম্বরে আছে পরমা রায় সিম্বল ই, সেইটাই এখানে প্রিন্ট হয়েছে, পরমা রায় 5 নম্বরে সিম্বল ই। তাহলে এই কাণ্ড যদি ঘটে তাহলে কি প্রমাণিত হলো, ভোটার সঠিক বলেছে, আপনার মেশিন ভুল। তখন আপনার এবার কি করণীয়, আপনি চলুন 17 রেজিস্টারে, এইখানে যেটা আপনি টেস্ট ভোট বলে লিখেছিলেন, তলাটা ফাঁকা রাখতে বলেছিলাম, আপনি লিখবেন অ্যালিগেশন ফাউন্ড ট্রু, অর্থাৎ ভোটার যে অভিযোগ করেছে সেটা সত্য, দিয়ে তলাতে প্রিজাইডিং অফিসার সই করে দেবেন। তাহলে ভোটারের অভিযোগ সত্য মানে মেশিন আপনার খারাপ, সেটা হয় ভিভিপ্যাট খারাপ হতে পারে, কন্ট্রোল ইউনিট খারাপ হতে পারে, ব্যালট ইউনিট খারাপ হতে পারে। তখন আপনাকে সেক্টর অফিসারকে ফোন করতে হবে, ফোন করে এবার উনি যেমন বলবেন, যদি ভোট বন্ধ করতে বলেন মানে সারা দিনের জন্য বন্ধ করতে বলেন বন্ধ হবে, যদি বলেন আবার নতুন মেশিন নিয়ে যে ভোট শুরু করুন তাই হবে, যদি বলেন ওই বুথে রিপোল হবে সেটা ওনার ডিসিশন অনুযায়ী কাজ হবে। তো এটা হলো একটা কেস। এইবার এই কেসটাতেই 17 সিটার নিয়ে আমি এবার ডিসকাস করে নেবো, তারপর দ্বিতীয় কেসটা যাব। এবার 17 সি এর একটা ব্যাপার শুনুন, 17 সি এই যে 5 নম্বরের যে আইটেমটা, এটা হচ্ছে টেস্ট ভোটের আইটেম, বাকিটা নিয়ে কিন্তু মাথা ঘামাবেন না। 5 নম্বর আইটেমের টেস্ট ভোটের এন্ট্রিটা হবে, সেটার সঙ্গে অন্য কোনো 17 সি এর এন্ট্রির কোনো প্রভাব পড়বে না, এইটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। ট্রেনিংয়ে তো আপনারা এইটা অনেকে কিন্তু গন্ডগোল করছিলেন, এমনটা শোনা গেছে। আমি একটু এই বিষয়টা ক্লিয়ার করে দিই। ধরুন আপনার 17-এতে 803টা ভোট পড়েছে, এখানে দেখতে পাচ্ছেন 2 জন ভোট দিতে রাজি হয়নি, পালিয়ে গেছে, একজনকে ভোট দিতে দেয়নি, তাহলে আপনার টোটাল মেশিনে ভোট পড়ছে 800। আপনার এখানে দেখুন তলাতে 6 নম্বর আইটেমে আছে 800। টেস্ট ভোট হোক বা না হোক এই 800 সংখ্যাটা 800ই থাকবে, এখানেও 803 সংখ্যাটা 803ই থাকবে, এইটা মাথার মধ্যে রাখুন। কারণ যখন আবার একটা এন্ট্রি হবে সেটা ওই 803-এর মধ্যেই ঢুকে যাচ্ছে, তেমনি তার ওই সেকেন্ড ভোটটাও কন্ট্রোল ইউনিটে 800-র মধ্যেই ঢুকে যাচ্ছে। যদি এরপরেও বুঝতে না পারেন তাহলে আমি বলছি এই 5 নম্বর আইটেমটা ফাঁকা থাকলে আপনি যেমন যেমন লিখতেন 5 নম্বর আইটেমটা ফিল আপ হলেও আপনার যেখান থেকে যেমন তথ্য নিয়ে লেখার 17 এর লাস্ট যেটা সিরিয়াল সেটা তার ঘরে লিখবেন, আর কন্ট্রোল ইউনিটের টোটাল টিপে যেটা পাবেন সেটাই লিখবেন, দেখবেন বিয়োগ করে মিলে গেছে। বেশ, এটা গেল কথা। এবার যদি আপনার, তার জন্য আমি এখানটা দেখুন আলাদা একটা রং করে দিয়েছি, অর্থাৎ এই 5 নম্বর আইটেমটাতে যা লিখবেন, যতটা জায়গায় আমি হলুদ করে দিয়েছি, এইখানে যা লিখবেন ওই লেখাটা তার ব্যাপার স্যাপার ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তার সঙ্গে অন্য কোনো জায়গার 17 সি এর অন্য কোনো হিসাব ওইটার জন্য পরিবর্তন হবে না,
এইটুকু ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এবার যদি আপনার বুথে কোনো টেস্ট ভোট না হয় তাহলে আপনি এই পোর্শনটাকে কেটে দেবেন যে আমার কোনো বুথে টেস্ট ভোট হয়নি। বা এই যে টেস্ট ভোট হওয়ার পর যদি ভোটারের অ্যালিগেশন সত্যি হয় তাহলে তো মেশিন খারাপ, তাহলে এই 17C এর আর বাকি কিছু ফিল আপ করার তো ব্যাপার আর আসছে না, টোটাল ভোট এগুলো আর আসছেই না। তখনও আপনি ওই জায়গাটা কেটে দিতে পারেন, আর না হলে আপনি পাশে লিখে দেবেন যে টেস্ট ভোট 1 অ্যালিগেশন ফাউন্ড ট্রু, অর্থাৎ একটা টেস্ট ভোট আমি করেছিলাম, ভোটারের অ্যালিগেশন সত্যি হয়েছে, ওইটুকু জাস্ট নোট দিয়ে দেবেন। বেশ, এটা গেল ভোটার সত্য বলেছে, তাহলে ভোটার বেঁচে গেল, সে বাড়ি চলে গেল। আপনি এবার মেশিন খারাপের অভিযোগে সেক্টর অফিসারকে ফোন করে যা যা করণীয় এবার করুন। এবার দ্বিতীয় কেস, ভোটার সেই ডি ভোটারকে ভোট দিয়েছে, যার সিম্বল ডি, ডালিম শেখ 4 নম্বর সিরিয়াল, তাকে ভোট দিয়েছে এবং প্রিন্ট সেম হয়েছে, মেশিন ঠিক আছে। 4 নম্বরের ক্যান্ডিডেট ডালিম শেখকে ভোট দিয়েছিল, যার সিম্বল ডি, এবং আপনাদের সবাইকার উপস্থিতিতে উনি ভোট দিয়েছেন ভোট কক্ষে। আপনারাও দেখলেন যে স্লিপটা ওখানে ছিল 7 সেকেন্ড, সেখানেও প্রিন্ট হয়েছে 4 নম্বর সিরিয়াল, ডালিম শেখ, সিম্বল ডি। তাহলে কি প্রমাণিত হলো? ভোটার ফলস, ভোটারের অভিযোগ মিথ্যা। তখন আপনি এবার 17A রেজিস্টারের ওই জায়গাটা কি লিখবেন? টেস্ট ভোট আগে লেখা ছিল, এরপরে আপনি লিখবেন 4 নম্বর সিরিয়াল, ডালিম শেখ, তলায় সই করবেন প্রিজাইডিং অফিসার। কিভাবে এটা লিখবেন? কারণ এই যে ভোটটা কার এগেনস্টে পড়লো, মেশিন যখন ঠিক আছে তাহলে একটা তো ভোট 4 নম্বর ক্যান্ডিডেটের এগেনস্টে এক্সট্রা পড়ে গেল, সেটা তো বাদ দিতে হবে, কাউন্টিংয়ের সময় সেটা বাদ দেবে, ওটা আপনার ভাববার দরকার নাই। এই বাদ দেওয়াটা নিয়ে আপনারা ভাবতে গেলেই 17Cটা ফিল আপ করতে গন্ডগোল পাকাবেন। কাউন্টিং করার সময় তারা বাদ দেবে, কিন্তু আপনাকে সেই হিসাবটা এখানে লিখে দিতে হবে। তাহলে 17A-তে আপনি এখানে লিখে দিলেন যে টেস্ট ভোটটা কার এগেনস্টে পড়েছে না 4, ওই 4 নম্বরটা কোথা থেকে লিখছি, কারণ এখানে ডালিম শেখের সিরিয়ালটা হচ্ছে 4, এই যে ডালিম শেখের দেখুন 4 নম্বরে আছে 1 2 3 4, ওই 4 সিরিয়ালটা এখানে লিখছি, এটা খেয়াল রাখবেন। সিরিয়াল নাম্বার 4, ক্যান্ডিডেটের নাম ডালিম শেখ, দিয়ে আপনি প্রিজাইডিং অফিসার সই করে দেবেন, মেশিন ঠিক আছে, ভোট আপনার তাহলে এরপর ভোট আপনার চলছে। পাশাপাশি এই এন্ট্রিটা এবার 17C-তে কীভাবে হবে, চলে আসুন। তাহলে টেস্ট ভোট আমরা কটা দিয়েছি? একটা, আমি একটা দিয়ে উদাহরণ দিচ্ছি। তাহলে 5 নম্বর ঘরে টেস্ট ভোট, আমি আরেকটু বড় করে দিই, টেস্ট ভোট দিয়েছি আমরা একটা। এবার 5-এর A, টোটাল কটা টেস্ট ভোট দেওয়া হয়েছে? একটা। সিরিয়াল নাম্বার অফ ইলেক্টরস ইন ফর্ম 17A, অর্থাৎ আমরা যে টেস্ট ভোট যেটা দিয়েছি সেটার 17A রেজিস্টারে সিরিয়াল নাম্বার কত? মনে না থাকলে একবার চলুন, এই যে দেখুন লাস্ট সিরিয়াল নাম্বার যেটা আছে, রানিং সিরিয়াল নাম্বার একদম বাঁ দিকের ঘরটা, 17A রেজিস্টার, এটা টেস্ট ভোট যেটা হয়েছে তার বাঁ দিকের রানিং সিরিয়াল নাম্বার 56। তাহলে এখানেও আমরা সেটা লিখব যে 17A রেজিস্টার, দেখুন সিরিয়াল নাম্বার অফ ইলেক্টরস ইন ফর্ম 17A কত? 56, এটা হয়ে গেল। এবার 5-এর B, ক্যান্ডিডেটস ফর হুম টেস্ট ভোট কাস্ট, অর্থাৎ কোন ক্যান্ডিডেটের হয়ে টেস্ট ভোটটা করা হয়েছে তার সিরিয়াল নাম্বার। একটু আগেই দেখালাম, এইখানে যখন 17A ফিল আপ করেছি, দেখুন 4 নম্বর ডালিম শেখের সিরিয়াল নাম্বার, ব্যালট ইউনিটে কত নম্বরে ছিল? 4 নম্বর, ক্যান্ডিডেটের নাম ডালিম শেখ। তাহলে এবার আমরা চলে যাচ্ছি, দেখুন এখানে সিরিয়াল নাম্বার 4 দিয়েছি, নেম অফ দি ক্যান্ডিডেট ডালিম শেখ, কটা ভোট দেওয়া হয়েছে তার এগেনস্টে? একটা। ব্যাস 17C আপনার কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখানে সিরিয়াল নাম্বারটা 1 2 3 4 করবেন না, ক্যান্ডিডেটের ব্যালট ইউনিটে যেটা সিরিয়াল নাম্বার সেটা এখানে এন্ট্রি করবেন। ক্লিয়ার? একটা ভোট দিয়েছে, এবার যদি আবার খানিক পরে আবার একটা টেস্ট ভোট হয়, প্রসিডিওর একই, আর নিশ্চয় বলার দরকার নেই। আশা করি আর কোনো প্রশ্ন আমাদের থাকবে না। 17C রেজিস্টারটা মানে ব্যালট পেপার অ্যাকাউন্ট ফিল আপ করাটা ভালো করে বুঝে নিন, যে 5 নম্বর আইটেমটা শুধুমাত্র যেটুকু যা হবে সেইটুকু ফিল আপ করবেন, বাকিগুলো যেমন যা ফিল আপ করার সেইভাবেই করবেন, ওর সঙ্গে ওটার কোনো গণ্ডগোল হবে না। একটু ঠান্ডা মাথায় ভেবে নেবেন, তাহলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমি পরে আরও ভিডিও নিয়ে আসছি, আর বিভিন্ন পেপার সিল করা, স্ট্যাটুটরি নন স্ট্যাটুটরি, এগুলো সব আমি সময়ে সময়ে দিয়ে দেবো। একটা ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন, ফার্স্ট যে ভোটের দিন সেই ভোটের আগে আমি সমস্ত কিছুই সেই ভোটের দিনের বেশ কিছু আগেই আমি সমস্ত ভিডিও রেডি করে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওগুলো আপনারা শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যখনই ভিডিও দেবো আপনারা ভিডিও পেয়ে যাবেন।
ভালো থাকুন, ধন্যবাদ।